হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো এই পাশে দেখুন আমার যে সাদা খরগোশটা নেস্টিং করা শুরু করে দিয়েছে। তো অনেক দিন খরগোশের কোনো আপডেট দিতে পারি না, তো খরগোশটা হঠাৎ দেখতে পেলাম যে আজকে নেস্টিং করছে, যার কারণে একটা ভিডিও করলাম। তো দেখুন খরগোশটা সকাল থেকে দেখছি মানে নেস্টিং করছে। তো তার কারণে মূলত আমি খরগোশের ঘরটার ভিতরে একটা ফলের খাসি দিয়ে দিয়েছি, যাতে ও বাচ্চা করতে পারে ওর ভিতরে, এবং বাচ্চাগুলো ওর ভিতরে মানে ভালো মতো থাকতে পারে। তার কারণে মূলত আমি কিছু খড় দিয়ে দিয়েছি। দেখুন খরগোশটা বাসা তৈরি করতেছে। তো আমি খাসির ভিতরে নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি বা ছালার বস্তা দিয়ে দিয়েছি। তো ও কিন্তু বস্তাটা হাঁচড়ে ফেলছে। তো বস্তাটা আমার ভালো করে চার কোণে বেঁধে দিতে হবে, যাতে খরগোশটা মানে যখন ও নেস্টিং করবে, হাঁসড়াহাঁচড়ি করবে, তাওয়া বানাবে বা বাসা তৈরি করবে, তখন বস্তাটা যাতে এলোমেলো হয়ে না যায়, তার কারণে মূলত চারিপাশে বেঁধে দিতে হবে। আর এই পাশে আমার লাল খরগোশটা কিন্তু বসে আছে। তো ওদেরকে একসাথে মিটিং করাইছিলাম। তো এই যে দেখুন নিচে কতগুলো খড় পড়ে গেছে। তো ওদের একসাথে মিটিং করাইছিলাম, কিন্তু আমার সাদাটা কনসেপ্ট করেছে এবং ইনশাল্লাহ আজকে বাচ্চা দিয়ে দিবে। আর আমার লালটা একটু বাচ্চা দিতে লেট হবে। তো দেখুন সাদাটা কিন্তু অলরেডি ওর গা থেকে লোম ওঠানো শুরু করে দিয়েছে। তো দেখুন ও বাচ্চাদের জন্য বাসা তৈরি করবে, যার কারণে মূলত ওর নিজের গা থেকে লোম ছিঁড়তেছে। তো খরগোশ কিন্তু এভাবেই নেস্টিং করে। তো যারা খরগোশ পালে তারা অবশ্যই জানে। আর যদি খরগোশ নেস্টিং ছাড়াই বাচ্চা দিয়ে দেয়, তো সে বাচ্চাগুলো বাঁচানো অনেক কষ্ট হয়ে যায়। কারণ যখন খরগোশ হঠাৎ করে বাচ্চা দিয়ে দেয় কোনো নেস্টিং ছাড়া, তখন বাচ্চাগুলো ঠিকমতো টেক কেয়ার করে না, বাচ্চাদের দুধ খাওয়ায় না, ফলে বাচ্চাগুলো 2-4 দিন পরে এমনিতেই এক এক করে মারা যায়। কিন্তু আমার খরগোশটা দেখতে পারছেন, ও কিন্তু নেস্টিং করছে, এবং সকলের খরগোশই যাদের খরগোশ নেস্টিং করবে এবং সুন্দর করে বাসা বানিয়ে তার পরে বাচ্চা দেবে, তো তাদের খরগোশের বাচ্চাগুলো কিন্তু মর্টালিটি কম থাকবে বা মারা যাবে না বললেই চলে। কারণ যখন ও নিজে থেকে বাচ্চাগুলো মানে বাসা বানিয়ে সুন্দর মতো বাচ্চা করবে, তখন বাচ্চাদের প্রতি যত্নশীল হবে এবং বাচ্চাদেরকে সময় মতো দুধ খাওয়াবে। এবং যখন এলোমেলোভাবে মানে ঘরের মেঝেতে বাচ্চা দিয়ে দিবে, তখন বাচ্চাগুলোর প্রতি কোনো যত্নবান হবে না এবং পরবর্তীতে বাচ্চাগুলো না খেতে পেরে মারা যাবে। তো আমার খরগোশটা দেখতে পাচ্ছেন যে ওর নিজের গা থেকে লোম ছিঁড়ে নেস্টিং বক্সের ভিতরে চলে এসেছে। তো দেখুন কিভাবে বাসা তৈরি করছে। তো খরগোশ এইভাবে মূলত বাসা তৈরি করে।